মুসলিম ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। আর মাত্র 2টি দিন বাকি রয়েছে এই উৎসবটির, এবং এরই মধ্যে আমরা জেনেছি যে গত 17 তারিখ থেকে কিন্তু আসলে সরকার নির্ধারিত যে 7 দিনের ছুটি সেটিও কিন্তু দেওয়া হয়েছে। এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে এয়ারপোর্ট বিমানবন্দর যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেখানে, এবং এখানে আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে একটি ট্রেন কিন্তু কিছুক্ষণ আগে এসে কিন্তু দাঁড়িয়েছে এই বিমান স্টেশনটিতে, এবং এই ট্রেনটির পুরোটিতে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ভেতর থেকে শুরু করে ওপর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ছাদেও কিন্তু আসলে সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড় সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ঈদের ঠিক আগ মুহূর্তে এই যে সাধারণ মানুষ তাদের প্রিয়জনদের এবং স্বজনদের সাথে ঈদ করতে তাদের গ্রামে দিকে ছুটে যাচ্ছেন, সেটিরই কিন্তু একটি দৃষ্টান্ত উদাহরণ কিন্তু আমরা দেখছি এই ট্রেনটি, যেখানে দেখতে পাচ্ছেন যে একেবারে ঠেলাঠেলি করে কিন্তু সাধারণ মানুষ যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব, কখন থেকে এভাবে ঝুলে আছেন আপনারা? এই তো কমলাপুর থেকে আস জায়গা কি সিট কি পাবেন আপনারা? মনে হচ্ছে না। কষ্ট করে যাবেন, কোথায় যাবেন আপনি? সিরাজগঞ্জ। টিকিট তো পাইনি, উপায় নাই তো স্যার। একটু কথা বললে আরো একজন রয়েছেন, এই যে একেবারে গাদাগাদি উপরে দেখছি মানুষ, নিচেও মানুষ, আসলে এটির কারণটি কি এবং কেমন লাগছে? যেহেতু ঈদের টাইম, যে জন্য দেখা যায় সমস্ত ফ্যাক্টরি এবং সরকারি বেসরকারি প্রায় এট এ টাইমে ছুটি হওয়াতে আমাদের যেহেতু বাড়িতে যেতে হবে, আমরা আগে থেকে টিকিট কাটছি। তো যে জন্য আমাদের এই ট্রেনটা ছিল আপনার 4:15-তে, তো আমরা অলরেডি 3টার দিকে আসছি। আসার পরেও দেখি যে কুমলাপুরে ভীষণ ভিড়, যে জন্য আমরা হয়তো কুমলাপুর থেকে ইজিলি উঠতে পারছি, কিন্তু যারা অন্য অন্য জায়গা থেকে টিকিটটা কাটছে তাদের উড়া টাফ, কারণ অলরেডি কুমলাপুর থেকে বুকিং হয়ে গেছে। যারা ভিতরে ঢুকতে পারে না অলরেডি আপনি দেখতেছেন যে ছাদে থেকে উঠছে, যে জন্য ঈদের টাইম এটাই একটা আনন্দ। কষ্ট হলে আমরা বাড়ি যাচ্ছি। ঠিক মতো ছাড়ছে সময় মতো নাকি? একদম জাস্ট টাইমে ছাড়ছে। এই ট্রেনটা 4:15 ছিল, 4:15-তে ছাড়ছে, 1 সেকেন্ড দেরি করে না। জাস্ট টাইম 4:15 ছাড়ছে, মানে শিডিউল ছিল 4:15 ছাড়ছে আর কি। না, তারপরে ঈদের ছুটিতে আমার বাড়িতে যাচ্ছি, সবার সাথে ঈদ করবো, এই জন্য যাচ্ছি। খুব ভালো লাগছে, খুব আনন্দিত। না, এরকম মানে হয় নাই, এরকম দেখি নাই, এরকম কোনো হয় নাই। আমরা শুনছিলাম দর্শক, এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে আসলে একটু ভোগান্তি কিন্তু রয়েছে এই ট্রেনে যাত্রার ক্ষেত্রে, তবে সাধারণ মানুষ কিন্তু সবশেষ তাদের প্রিয়জনদের সাথে পবিত্র ঈদের যে আমেজ, যে আনন্দ, সেটি ভাগাভাগি করে নিতে কিন্তু এরকম কষ্ট করে হলেও তারা কিন্তু তাদের প্রিয়জনদের নিকট কিন্তু চলে যাচ্ছেন। আমরা একটু পেছনে যদি দেখানোর চেষ্টা করি, শুধুমাত্র এই ট্রেনটি নয়, আশেপাশে কিন্তু আমরা দেখছি যে বিপুল পরিমাণ মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, এবং শুধুমাত্র এই প্ল্যাটফর্মটিতে নয়, প্ল্যাটফর্মের বাইরেও যে রেলের যে লাইনগুলো রয়েছে সেখানেও কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষকে। বিমানবন্দর রেলওয়ে স্টেশন এই মুহূর্তে রয়েছে, এবং এখানেই আমরা দেখেছি যে আসলে প্রচুর মানুষের যে জটলা সেটি। তবে বিমানবন্দর স্টেশনের ঠিক বাইরে আমরা দেখেছি আনসার সদস্য এবং অন্যান্য রেলের কর্মকর্তারা একত্রিতভাবে কিন্তু যে টিকিটবিহীন যে সকল যাত্রী রয়েছেন তাদেরকে স্টেশনের অভ্যন্তরে ঢুকতে দিচ্ছেন না। তবে যদিও বা টিকিটবিহীন যাত্রীদেরকে স্টেশনের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, তবুও আশপাশে যে সকল খোলা গেটগুলো রয়েছে, যে সকল প্রাচীরগুলো ভাঙা রয়েছে, সেই এলাকাগুলো দিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষ কিন্তু এই স্টেশনগুলোতে ঢুকছেন, এবং প্রিয় মানুষদের সাথে ঈদ উদযাপনের জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। দর্শক, আমরা ছিলাম রাজশাহী, দুঃখিত দর্শক, আমরা ছিলাম যে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে, এবং এখানে জানাচ্ছিলাম যে আসলে ঘরমুখো মানুষের যে বাড়ি ফেরার যে যাত্রা, যে খবর, সেটি সর্বশেষ।